গরিবে ছেলেরাই দেশের গৌরব। আর এরকমই ইমনের ব্যাপারটাও ঠিক এইরকম। আর ইমন যে একটা বড় মাপের প্লেয়ার এবং সেটা বাংলাদেশ দলে এর আগে তো সে আন্ডার-19 খুব ভালো পারফর্ম করেছে। আমরা দেখতে পাবো অবশ্যই তাকে মেন দলে খেলতে বাংলাদেশের হয়ে ইমন বল করবে। আর সেটা খুব দূরে নেই, কারণ তার মধ্যে ট্যালেন্ট আছে, তার মধ্যে স্কোপ আছে। আর বাংলাদেশ চাইবে সেই স্কোপটাকে কাজে লাগাতে। তার বাবা প্রতিদিন কাজ করে 500-700 টাকা পেত, আর তার ছেলেকে প্রতিদিন 200-300 দিয়ে দিত। 3 বেলা খাবার খেতে পারেনি, একবেলা খেয়ে দিন পার করতে হয়েছে ইমনের বাবাকে। 3-4 মাস পর পর ইমনের ভালো ভালো জুতোর দরকার হতো। একটা জুতোর দাম 22,000-23,000 টাকা। 4-5 জনের কাছ থেকে ধার করে টাকা এনে ইমনকে জুতো কিনে দিয়েছিল তার বাবা। আর তারপর সে ধীরে ধীরে কাজ করে করে সে শোধ করেছে। চ্যাম্পিয়ন্স ইকবাল হোসেন ইমনের বাবা। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে 4 উইকেট প্লেয়ার অব দ্য ম্যাচ ইকবাল হোসেন ইমন হয়েছিল। এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে 3 উইকেট প্লেয়ার অব দ্য ফাইনাল ইকবাল হোসেন ইমন যে একটা বড় মাপের প্লেয়ার সেটা সে দেখিয়ে দিয়েছে। সে সেমিফাইনালেও 4 উইকেট নিয়েছে আর ফাইনালেও 3 উইকেট। ইমনের জন্যই হয়তো টিম ইন্ডিয়াকে হারতে হয়েছে বাংলাদেশের কাছে। আর বাংলাদেশ একটা বড় প্লেয়ার, এর আগে তারা আন্ডার-19 বিশ্বকাপ জিতেছিল, আর এবারও তারা বিশ্বকাপ জিতে নিল ইন্ডিয়ার কাছ থেকে। ইন্ডিয়া হলো একটা বড় মাপের টিম, কিন্তু তাদের কাছ থেকে ফাইনাল জেতা মুখের কথা না, কিন্তু ইমন সেটা করে দেখিয়েছে। আন্ডার-19 এশিয়া কাপে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় 1 নম্বরে রয়েছে ইমন। তার মোট উইকেট সংখ্যা 13টা। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ইকবাল হোসেন ইমন। গরিবের ঘর থেকে এসেছে আন্ডার-19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। গরিবের ঘর থেকে এসেছে চ্যাম্পিয়ন্স পেস বোলার শরীফুল ইসলাম। গরিবের ঘর থেকে এসেছে আন্ডার-19 এশিয়া কাপ চ্যাম্পিয়ন্স পেস বোলার মোহাম্মদ ইকবাল হোসেন ইমন। আর এভাবেই বাংলাদেশকে সাপোর্ট করে যাবে তারা, এবং তারা খেলে যাবে বাংলাদেশের নাম রোশন করার জন্য।